জীবনে কত বিষয়ের উপর কেক কেটেছি, কত বিষয় নিয়ে সেলিব্রেশন হয়েছে। কিন্তু আজকের দিনটা আমার কাছে ছিল খুব বেশি স্পেশাল। আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম মেবি ডিসেম্বরের লাস্ট উইকের দিকে। তো হ্যাঁ, আমি আমার প্রেগনেন্সির জার্নি এবং মা হওয়ার অনুভূতিটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ভ্লগ। আমাদের জীবনে আমাদের বাবু আসার আগে আমি মম টু বি এগুলো সেলিব্রেশন করিনি। কয়েকজন হুজুর এনে বাসায় কোরআন শরীফ খতম দেওয়া হয়েছিল। তারপর তাদের থেকে সুন্দর মতো দোয়া নিয়ে আমার আর আমার বাবুর জন্য দোয়া করা হয়েছিল। তো ভাবছিলাম যে মম টু বি এসব খুব ট্রেন্ডে আছে, সবাই সেলিব্রেট করে, আমারও খুব মন চাচ্ছিল। আমি সেভাবেই সেলিব্রেশন করিনি। একটা শাড়ি নিয়েছিলাম আর একটা কেক এনেছিলাম আর কি। আমি আর আমার হাজব্যান্ড মিলে কিছু স্মৃতি রেখে দেওয়ার জন্য ছবি তুলেছিলাম আর কেক কেটেছিলাম। তো দিনটি ছিল আমার একটি মেয়ে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি সবসময় চাইতাম যে আমার একটা মেয়ে হোক। যখন বিয়ের আগে প্রায় স্বপ্ন দেখতাম যে আমার একটা অনেক সুন্দর মেয়ে হবে। তো আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। তো জানুয়ারির 10 তারিখে আমার লেবার পেন উঠে রাত 3টার দিকে। তারপর হলি ফ্যামিলিতে যাই। সেখানে যে আমি জানতাম না কীভাবে আমার বাবুটা দুনিয়াতে আসবে। তো ডক্টর বলছিল যে নর্মাল ডেলিভারি হবে। তো 3টার দিকে গিয়েছিলাম, ডক্টর আসতে আসতে 7টা-8টা বাজে সকাল। তো ওইখানে যে প্রায় 10 ঘন্টা কষ্ট করেছি। 4টার দিকে আলহামদুলিল্লাহ আমার মেয়ে হয়েছে। আমার মেয়ের নামও রাখা হয়েছে। আমার নাম যেহেতু হাবিবা, আমার সাথে ম্যাচিং করে আমার মেয়ের নাম আমি হিদায়া রেখেছি। হিদায়া রোজ হিমা। তো এর আগে বেশ কিছু প্রস্তুতি ছিল আমার মেয়ের জন্য। কিছু কাঁথা সেলাই করতে দিয়েছিলাম আমার যারা কাঁথা সেলাই করতে পারে তাদের কাছে। এখানে বেশ অল্প কয়টাই ছিল, আরও গুলো আমি ওয়াশ করে রোদে শুকাতে দিয়েছিলাম। আর এছাড়াও ওর দাদাবাড়ি থেকে, ওর ফুপির কাছ থেকে অনেকগুলো কাঁথা পেয়েছে। বেশ কিছুদিন ব্যস্ত থাকার কারণে আমি আমার ব্লগ দিতে পারছিলাম না। আমি যখন জানতে পারি যে আমি প্রেগনেন্ট, মা হতে যাচ্ছি, তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি জানতাম না আমার কি বেবি হবে, কারণ এখন তো হসপিটালগুলোতে আর বলে না সেই আগের মতো। তো আমার যেহেতু মেয়ের শখ, আমার মনের কেন জানি অজান্তে থেকেই আমি একটা মেয়েদের ফ্রক নিয়েছিলাম ইয়োলো থেকে। তখন মনে হয় আমার মাত্র 2 মাস চলে আর কি। তো মা হলে হয় কি যে নিজের জন্য আর কিছু থাকে না, সব বেবির জন্য চিন্তা থাকে, বেবির জন্য কি কিনবো, বেবির জন্য কি নিব। পুরাই মন মানসিকতা, মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। আসলে আসলে মানুষ সিচুয়েশনে না পড়লে বুঝতেই পারে না যে এক একটা অনুভূতি, এক একটা জীবনের পার্ট আসলে এক এক রকম হয়ে থাকে। তো যাই হোক, যেদিন বাবু হয়েছে তার পরের দিন এই যে অনেকগুলো মিষ্টি আনা হয়েছিল, আমাদের বাসার সবাইকে মিষ্টি ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমার যারা ইউটিউবে ফলোয়ার আছে, আমি যদি জানতাম বা তাদের বাসার অ্যাড্রেস পেতাম, আমি অবশ্যই আপনাদেরও সবাইকে মিষ্টি ডিস্ট্রিবিউট করার ট্রাই করতাম আর কি। এই যে আমার বাবুটা সারাদিন ঘুমায়, সারাদিন বিরক্ত করে মাকে, তারপরও আমার কাছে একটু বিরক্ত লাগে না। আর এদিকে ওর ফুপি জান এসেছিল, সে ওকে নিয়ে একটু রোদ্রে বসেছিল আর কি। ও ডাক্তার বলেছে ওকে যথেষ্ট পরিমাণ রোদ লাগাতে, প্রতিদিন শরীরে 2 ঘন্টার মতো রোদ লাগাতে। আর এই যে আমার হিদায়া, আমার কলেজের টুকরা, আমার মেয়ে, আমার হাজব্যান্ডের অনেক ভালোবাসার মানুষ আমাদের এই মেয়েটা। আসলে এই যে সে সারাদিন ঘুমায়, একটু পর পর বিরক্ত করে, জেগে ওঠে। আর এই কাঁথাগুলো ওর ফুপি ওর জন্য বানিয়ে এনেছিল। এখানে আরও অনেক কাঁথা ছিল, একটু পরপর হয় কি কাঁথা চেঞ্জ করা লাগে, বাকিগুলো আমি অন্য জায়গায় রেখেছি। আর এছাড়াও ওর জন্য অনেক ড্রেস আনা হয়েছিল, ও অনেক গিফট পেয়েছে, ওর নানার কাছ থেকে অনেক ড্রেস পেয়েছে। আমি অনেক জায়গা থেকে শপিং করেছি ওর জন্য ঘুরে ঘুরে।
আমার কাছে টায়ার্ড লাগতো না যখন প্রেগনেন্ট ছিলাম। আমার মোটেও অত খারাপ লাগতো না। যখন ওর জন্য শপিং করতে যেতাম মনে হতো যে আমি সুস্থ আছি পুরা একদম আলহামদুলিল্লাহ। আমার এনার্জি আরও বেড়ে যেত। তো আমার পুরো জার্নিটাই প্রেগনেন্সির খুব বেশি কঠিন ছিল না। আমি ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ। অন্য কারোর সাথে যদি কম্পেয়ার করি ভালোই ছিলাম। আর মেয়েদের ড্রেস অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে। এই ফ্রকগুলো একটু বড় হয়েছে কিন্তু আমি ১-১.৫ বছর পর্যন্ত পরাতে পারবো। আর এছাড়াও রেগুলার কিছু ফ্রক আছে সেগুলা আমি ওকে পরাচ্ছি। আপনারা আজকের আমার ব্লগটি যেখান থেকে দেখছেন একটি লাইক দিতে পারেন প্লিজ। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের ব্লগটা খুব বেশি সুন্দর করে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি, কারণ অনেক ব্যস্ত সময় যাচ্ছে আমার মেয়েটাকে নিয়ে। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার আর আমার মেয়ের জন্য। আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই সারপ্রাইজ হবেন। আর এই ছিল আজকে আমার ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।